দিগন্তে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি সরস মেলাতে। সরস মেলার ফুড পার্কেতে এনেছি। এবারে ফুড পার্কটা কিন্তু সরস মেলার ভেতরে নেই, বাইরে আছে। বাইরে একটা আলাদা জায়গা এখানে ফুড পার্কটা করা হয়েছে। ভেতরে কিন্তু বিশাল এলাকা, অনেকটা জায়গায় প্রচুর রকমের স্টল আছে এবং প্রচুর রকমের খাবার, মানে টক ঝাল মিষ্টি সব রকমের খাবারের সমাহার কিন্তু আছে। আস্তে আস্তে আমি তোমাদের ভেতরে নিয়ে যাব, দেখাবো ঠিক কি কি পাবে তোমরা এখানে এলে, কি কি খেয়ে যেতে পারো বাড়িতে। এবারে ভেতরে এসে পৌঁছলাম। ভেতরে এসে চারপাশটা তোমাদের দেখিয়ে দিই। বিশাল এলাকা, প্রচুর স্টল আছে, অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। একে একে কিন্তু সবই তোমাদের আজকে দেখাবো ঠিক কি কি এখানে পাওয়া যাচ্ছে, কি কি পেতে পারো তোমরা এখানে এলে। প্রথমে নিয়ে এলাম তোমাদের নর্থ 24 পরগনা স্টলে। সেখানে ঢুকেই দেখলাম একদম লোভনীয় জিনিস রয়েছে। মাখা সন্দেশ, তারপরে পিঠে হচ্ছে এটা কি পিঠে আছে দিদি? এটা দুধ পুলি, এটা সরের মালাইকারি। সরের মালাইকারি স্পেশাল নাম শুনলাম। আছে ঘিয়ে ভাজা গজা আছে, অনেক রকমের জিনিস। সব থেকে লোভনীয় এই সরের মালপোয়াটা, দেখতে ভীষণই সরের মালাইকারি। এটা কি দাম আছে? মাখা সন্দেশ 40 টাকা পিস। 40 টাকা করে পিস আছে। মাখা সন্দেশ আছে। পরের স্টলটা হচ্ছে রাজস্থানের স্টল। লোভনীয় সব খাবার রয়েছে দেখো। আচ্ছা, এগুলো রাজস্থানের স্পেশাল খাবার। ডালবাটি চুরমা থেকে, তারপরে পাও ভাজি থেকে, ঘিওর থেকে, আলু টিক্কা থেকে, অনেক রকমের খাবার এখানে সবই তোমরা পাবে ভেজ। ডালবাটি চুরমা যেটা হচ্ছে 250 টাকা করে, রাজস্থানি থালি এখানে পাবে তোমরা 250 টাকা করে। ঘিওর যেটা, এটার উপরে মেনলি রাবড়ি দিয়ে পরিবেশন করা হয়। এটা খুবই পপুলার একটা ডেজার্ট রাজস্থানের। এটার হচ্ছে এক প্লেটের প্রাইস হচ্ছে 100 টাকা। তাছাড়া পাও ভাজি বা যে কোনো চাট যেগুলো তোমরা এখানে পাবে সবই হচ্ছে এখানে 100 টাকা করে। সাউথ 24 পরগনা স্টলে রয়েছে চা, আর চায়ের সঙ্গে অর্থাৎ চায়ের সঙ্গে যেগুলো লাগে মুখরোচক বিভিন্ন স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। এটা হচ্ছে সাউথ 24 পরগনা স্টল, আর এখানে রয়েছে আমাদের সেই লোভনীয় কড়াইশুঁটি কচুরি। তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে দেখো, ফ্রাইড আইটেম যেগুলো মেনলি চিকেন বা ফিশের যেগুলো হয় সেগুলো, যেগুলো সব মেলাতেই আমরা খোঁজ করি এবং এগুলোই ম্যাক্সিমাম লোকে খায়। এখানে সব ফ্রাইড গুলোই পাচ্ছ তোমরা। জলপাইগুড়ি স্টলে দেখলাম ঠেকুয়া রয়েছে, আর রয়েছে মোমো। অলমোস্ট এই প্লেটটা শেষ হয়ে গেছে। দেখো ভেজ মোমো, এটা হচ্ছে চিকেন মোমো, এটা হচ্ছে ফালে, এটা চিকেন ফালে, ভেজ ফালে, এরকম পাবে তোমরা এখানে। কোচবিহারের স্টলে কি রয়েছে দেখো, পড়ে গেছে শীত, আসছে পৌষ পার্বণ, অতএব পিঠে উৎসব কিন্তু টুকটাক করে আমাদের শুরু হয়ে গেছে। তো পিঠের অনেক রকমের ভ্যারাইটি, পাটিসাপটারই প্রচুর ভ্যারাইটি রয়েছে। তারপরে আছে গোকুল পিঠে, তারপরে এইটা একটা স্পেশাল টাইপ পিঠে দেখছি। এটা কি আছে দিদি? কদমফুলি পিঠে এটা। আচ্ছা, মানে ভেতরটা কি চালের গুঁড়ি দিয়ে বানানো কিছু? উপরটা চালের গুঁড়ি দিয়ে, ভিতরে নারকেল দেওয়া। আচ্ছা, একদম নতুন ধরনের পিঠার উপরে কি গায়ে চাল দেওয়া? বাহ, দেখতেও দারুণ, নামটাও দারুণ, খেতেও আশা করবো ভালোই হবে। আচ্ছা, এটার প্রাইস কি আছে? 20 টাকা করে পার পিস। এটা রসবড়া। এটা কি আছে? রসবড়া। বাহ, একদম লোভনীয় জিনিস। এটার কি বাটারফ্লাই না, এটা কি জিনিস? এটা পাখি পিঠে। হ্যাঁ, এটা পঞ্চপতি। পাখি পিঠে পঞ্চপতি, মানে ভেতরে কি নারকল দেওয়া আছে? মিষ্টি দিয়ে ভাজা আছে। আর এটা কি সন্দেশ? মিলেটের সন্দেশ। কিসের সন্দেশ? মিলেটের সন্দেশ। আচ্ছা, একদম অন্য রকমের সব জিনিস আপনাদের কাছে দেখলাম। আর এইটা হাঁড়িতে কি হচ্ছে একটু বলুন। ভাপা পিঠে ভাপা, মানে চাল। দুধ পুলি আছে। আচ্ছা, দুধ পুলি। দুধ পুলি, এটাও কি দুধ পুলি? হ্যাঁ, এটা মানে গোকুল পিঠা। আচ্ছা, আর এটা অলরেডি হাঁড়ির মধ্যে হচ্ছে, যেটা ভাপা পিঠে বলে। মেনলি এটা নর্থের, মানে নর্থ বেঙ্গলের স্টাইলে এই পিঠেটা বানানো হয়, তাই তো? হুগলির এই স্টলটাতে দেখলাম সবকিছুরই কম্বিনেশন আছে, মানে চায়ের সঙ্গে মানে স্ন্যাক্স হিসেবেও পাচ্ছ, তার সঙ্গে আবার ডেজার্টও থাকছে, মানে পাটিসাপটাও থাকছে। সবকিছু মিলেমিশে, টক ঝাল নুন মিষ্টি সব মিলেমিশে কিন্তু এই স্টলটাতে একদম একাকার হয়ে গেছে। মেদিনীপুর স্টলে এসে পৌঁছলাম। এসেই দেখলাম পিঠে, সামনেই রাখা অনেক রকমের পিঠে, পাটিসাপটার ভ্যারাইটি আছে। তারপরে আছে নারকল নাড়ু, আর একটা স্পেশাল টাইপ নাড়ু আছে, এটা আনন্দ নাড়ু তো এটা। আচ্ছা, এটা কি প্যাকেটের দাম আছে? 60 টাকা করে এক প্যাকেট। এক প্যাকেটে থাকছে কটা আপনার?
5টা 6 পিস থাকছে। তারপরে নারকোল নাড়ু আছে, নারকোল নাড়ুগুলো কি দাম আছে? 10 টাকা করে 60টা। 10 টাকা করে। তবে নারকোল এই আনন্দ নাড়ুটা তোমরা সব জায়গায় কিন্তু পাবে না, আনন্দ নাড়ুটা একটু রেয়ার কালেকশন, কমই পাওয়া যায় এবং অনেক কম লোকই আছে এই আনন্দ নাড়ুটার নাম জানে। নদিয়া স্টলে এসেই লোভনীয় মিষ্টির আবারও প্রেমে পড়ে গেলাম। সামনে এটা কি রয়েছে দিদি? নলেন গুড়ের মাখা সন্দেশ। নলেন গুড়ের মাখা সন্দেশ। এটা ছানার কেক। ছানার কেক। হ্যাঁ। বাহ। নবদ্বীপের ক্ষীর দই। হ্যাঁ। এটা হচ্ছে যে এটা সরপুরিয়া। আচ্ছা, এটা হচ্ছে সরপুরিয়া। এই যে এটা সরভাজা। আচ্ছা, সরভাজা। এগুলো বক্সের কি দাম আছে একটা? 1200 টাকা। এটা সর ভাজাটা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। পুরিয়া হচ্ছে 1000 টাকা। আচ্ছা, ঘি আছে 1000 টাকা কিলো। আর খেজুরের নইলেন গুড় আছে 600 টাকা কিলো। বাহ, একদম মানে বাঙালি ফেভারিট জিনিসগুলো এখানে আছে। আর এই যে রসগোল্লা আছে। এটা কি আছে? রসগোল্লা। হ্যাঁ। আচ্ছা, এটাও কি নতুন গুড়ে? একদম নইলেন গুড়ের। নলেন গুড়ের রসগোল্লা। ওটা দাম কি আছে এক পিস? 15 টাকা পিস। 15 টাকা। মেলাগুলো এলে এই ধরনের জিনিসটা দেখা যায়। এটা কি হচ্ছে বলতো? একদম লাইভ পিঠে বানানো হচ্ছে। পিঠে বানানো না, মানে চালটা কোটা হচ্ছে, মানে ঢেকি ছাটা চাল, ঢেকিতে চাল কাটা মানে ছাঁটা হচ্ছে, হয়ে এটাকে চালে চেলে নেওয়া হচ্ছে, তারপরে এই চালের গুঁড়ো দিয়েই তৈরি হবে পিঠে। নদিয়ার এই স্টলটাতে একদম লাইভ পিঠে বানানো হচ্ছে। দেখো, ভাপা পিঠে, যেতে নর্থ বেঙ্গলে সাধারণত এই স্টাইলে পিঠে বানানো হয়। চাল গুঁড়োগুলো ডাইরেক্টলি এইভাবে ভাপে দিয়ে বানানো হয়, তারপরে সামনে সাজানো আছে আরো লোভনীয় পিঠে। এটা হচ্ছে মালপোয়া আছে, এটা কি আছে দিদি? শশী পায়েস। এটা দুধ পুলি আছে। হুম, আজকে পিঠে চিতই। হ্যাঁ, আর এটা হচ্ছে পাটিসাপটা। হুম, হ্যাঁ। আর এটা হচ্ছে গোকুল পিঠে। আচ্ছা, এটা নারকেলের বর্ষাটা, এটা চন্দ্রপুরি। বাহ, সব তো শেষই হতে শুরু করেছে, মানে লোকের খাওয়া দাওয়া অলমোস্ট শুরু হয়ে গেছে সবকিছুই। আচ্ছা, এগুলো কত করে আছে? এই কাপগুলো, এই যে কাপগুলো 30 টাকা করে আছে। পাটিসাপটা গুলো? আর এটা নারকেলের 40, ক্ষীরের 50। বাহ। স্টল হচ্ছে সুধা মাল্লা স্টল। প্রথমেই রয়েছে ফুচকা, তারপরে আছে ঠেকুয়া। আচ্ছা, এটা কি মালদা স্পেশাল আমসত্ত্ব? কি দাম আছে এটা? 800 টাকা কিলো। কিলো 800 টাকা। তারপরে আছে বড়ি। এগুলো কি ডালের বড়ি দিদি? কলার ডালের বড়ি। এগুলো হচ্ছে বাদাম পাটালি। এটাও কলার ডালের বড়ি, তাই তো? হিং দেওয়া আছে। আচ্ছা, আর এইটা হচ্ছে মুখ পুলি বা ভাজা পুলি, অনেক নামই ডাকি এটাকে। টেস্টি হয় ভীষণ আলটিমেটলি। আচ্ছা, তারপরে এখানে ফ্রাইড আইটেম, একদম যেটা ভেজে এখানে একদম বিক্রি হচ্ছে। লিট্টি আছে। লিটিও আছে। হ্যাঁ, লিট্টি, ভেজিটেবল আচ্ছা, চপ, ভেজ পকোড়া। হ্যাঁ, মানে ফ্রাইড সবকিছুই পাবো আমরা। মিষ্টির সঙ্গে নোনতা দুটোই আছে। দুটোই আছে, ঝালও আছে। ঝাল কি আছে? হ্যাঁ, ও ফুচকা। হ্যাঁ, ওটাও আছে। সবকিছুই মিশিয়ে দিয়েছেন আপনারা। আর বাকি সব ফিশ। এইবারে লোভনীয় একদম ফ্রাইড আইটেম কিছু দেখাচ্ছি। এগুলো কি আছে দিদি? এগুলো লোটে ফ্রাই। লোটে ফ্রাই আছে। আচ্ছা, আর তারপরে এটা বাটার ফ্রাই, ফিশ ব্যাটার যেটা। এগুলো চিকেনের কিছু, চিকেন ললিপপ। এইটা চিকেন পকোড়া। হুম, পাতুরি, ভেটকি ও পাতুরি। ভেটকি পাতুরি কত করে আছে এগুলো? 100 টাকা। এক পিস 100 টাকা। এক পিস 100। আচ্ছা, এটা হচ্ছে এটা কাটলেট। হ্যাঁ। চিকেন কাটলেট। আর এটা চিকেন না, ভেটকির আছে। ভেটকি কাটলেট। ফিশ। আচ্ছা, এটা কত করে আছে পিস? এটা 100 টাকা। 100 টাকা। এটা ফিশ ফিঙ্গার, হুম ভেটকি। হুম, ফিশ ফিঙ্গার 80 টাকা। আচ্ছা, টিস্যু দেবো। হ্যাঁ। আর এগুলো চিকেন কাটলেট হ্যাঁ, চিকেন কাট। কত করে পিস আছে? 100 টাকা। সবই 100 টাকা করে। এগুলো 4 পিস 100। এটা 4 পিস 100। এটা কি ফ্রাই করা আছে? এটা অর্ধেক ফ্রাই করা আছে, এবার পুরোটা ফ্রাই। আচ্ছা 440। আচ্ছা, এটা বাঁকুড়া স্টলে আছি। বাঁকুড়া স্টলে বিভিন্ন রকমের হানি দেখতে পাচ্ছি। এগুলো কি একদম পিওর হানি? পিওর। আচ্ছা 100% পিওর। আচ্ছা, এগুলো কি দাম আছে? 1 কেজি 440, 420। হুম, 500 গ্রাম আছে 230, 100 গ্রাম আছে 200 গ্রাম আচ্ছা। 120, আর 100 গ্রামের আছে 60 টাকা। 60 টাকা। আর লিচুর মধু আছে একটা। লিচুর মধু আমরা লিচু মধু মানে এটা? 470 কেজি। লিচু মধু মানে কি? লিচু বাগানে আমরা মৌমাছি নিয়ে বসাই। আচ্ছা তার ফুলের মধুটা আমরা আলাদাভাবে আচ্ছা, মানে তার স্বাদটা
চাটটাও কি আলাদা হয়? আচ্ছা, ওটার কি দাম আছে? 470 টাকা। একদম নতুন জিনিস জানলাম। আচ্ছা, খাবার স্টলে ফুচকাও কিন্তু রয়েছে, ফুচকা চাট। এখানটা মেনলি ফুচকা আর পিঠে পাচ্ছ তোমরা। এখানটা রয়েছে জিভে জল আনা বিভিন্ন রকমের চাট, সুন্দর করে সাজানো যেরকম থাকে চাটগুলো। চাট আছে, ঝালমুড়ি আছে, পাপড়ি চাট আছে, এগুলো এখানে তোমরা পাবে। এখানে সামনে বার্গার বানানো হচ্ছে, তারপরে এখানে তোমরা পেয়ে যাবে চা। চায়ের জন্য মাটির গ্লাসগুলো অলরেডি দেখতে পাচ্ছ। তাছাড়া স্যান্ডউইচ রাখা আছে সামনে। শীতের দিনে গরম গরম ধুমায়িত চা, সেটা আবার মাটির ভাঁড়ে, তার স্বাদটাই সত্যি অসাধারণ হয়। এখানে একদম সামনেই গরম গরম চা বানানো হচ্ছে। মেলায় ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল, তাই মনে হচ্ছিল একটু স্পাইসি কিছু খাই। সেই জন্য রাজস্থানি স্টল থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পাও ভাজি। এটার দাম ছিল 100 টাকা। ভাজির সঙ্গে একটু লেবু দিয়ে দিলাম, তার সঙ্গে নরম নরম তুলতুলে পাওগুলো ছিঁড়ে নিয়ে ডুবিয়ে যখন মুখে দিলাম, মোটামুটি স্বাদটা বেশ ভালোই লাগলো। এর সঙ্গে ছিল একটু ধনেপাতার চাটনি আর একটু পেঁয়াজ কুচো। তো সব মিলেমিশে ব্যাপারটা কিন্তু বেশ জমে গিয়েছিল। খাবার তো অনেক রকমই ছিল, লোভনীয় খাবার। আমার তো সব থেকে ভালো লেগেছে পিঠেগুলো, অনেক রকমের ছিল। আর পিঠে তো খেয়েছি, তার সঙ্গে খেয়েছি পাও ভাজি, আর ছিল অনেক রকমের খাবার, সেগুলো তোমাদের দেখিয়েছি যাতে করে তোমরা এসে পছন্দ করে নিতে পারো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।